বৈষ্ণবকে কোন জায়গা রেখেছে দেখেন আমার ভগবান। আর আপনারা আমরা কি করি, সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। খবরদার, চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায় পৃথিবীতে সবার কাছে অপরাধ করে ফেলো, ভগবান বলছে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বা নানো গায়ে মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের বৈষ্ণবী অপরাধে করে জীবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। তাহলে মাইরা বৈষ্ণব চরণে অপরাধ করলে হবে না। এইবার লক্ষ্য করেন, যেই আমার ভোলানাথ ছটফট করছে, ভগবান মোটা দড়ি দিয়ে কুকুরটাকে গাছে বেঁধেছে। আর যখনই কুকুরটাকে বেঁধে দিলে আমার চারটে পা শুধু ছটফট করছে, ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দিল আর কিছু করতে পারবে, শুধু নয়নে জলে গড়াগড়ি যায় আর বলে কৃষ্ণ রে পারিস যদি আমায় ক্ষমা করে দি, আমায় ক্ষমা করে দি। চুপ, কথা হবে না, শুধু দেখে যাও আমি কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জলে নয়, ওই কুকুর রূপী বৈষ্ণবের চারটে চরণে কৃষ্ণ আমারে বুকে ধরে আজ চোখের জলে চরণ ধোবা ধোবা গিয়েছে। হে বৈষ্ণবী কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে বৈষ্ণবী কৃপা কৃপা করো রাধে জলে চড়ো চরণ ধোবা ধোয়াইছে। যেই না ভগবানের চোখের জল একটা একটা করে আমার ভোলানাথ রূপী কুকুরের চরণে পড়ছে, কুকুরে কেঁদে বলল কৃষ্ণ রে এই রাজস্বই যোগকে আমি যে ভুল করে ফেললাম, যে ভুল করে ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ আজ তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, তিনি হলো অদ্বৈত আচার্য গোসাই। কেন হলো? এই কেনর কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো, তাই না? তাহলে সেদিন ভোলানাথ বলেছিল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীকারিণী মা।
বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোরে থেকে 52 বছরের বড় হব। আর বড় হয়েও যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব, তুই বৃন্দাবন থেকে ওই নবদ্বীপে নামবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব। আজ রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পা দুটো ধোবালো, এই কুকুর যেদিন নদিয়ায় আজ অদ্বৈত হয়ে যাবে, তুই যেদিন কৃষ্ণ গৌর হয়ে যাবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে চল ধোয়াগিব। যেদিন নদীয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। বলি আরে তো চরণ ছাড়িব না, সেদিন কেঁদে শোধ করিব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন কেঁদে ধার শোধ করিব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম। সেদিন কেঁদে শোধ তাই গৌর করিব। যেদিন নদীয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করলো জানো? কেহ বলি পুরবেতি রাবণ বধিলা। কেহ বলে পুরাবেতি, আমার উলু কই? কেহ বলি পুরবেতি রাবণ বধিলা। কেহ বলে পুরাবেতি আমার গোড়ালি। গোটা 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 গোড়ালি। গোটা 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 গোড়ালি। গোটা গোড়ালি। ওই নদীর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার আমার প্রাণে ওরা। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকেরা বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গোটায় অবতার। রাধারে ভাবে রে গোড়া অবতার। শ্রীরাধারে ভাবিয়ে রে গোড়ায় অবতার। ওই রাধারে ভাবে রে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ ওই করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ ওই করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত। করি জোড়ো হাত। ওগো জেগে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। মহাবাসুদেব সে কহে বাদলীলা প্রকাশ বাসুদেব
বাসুদেব ঘেন্ডেটা 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 তাগর গু তাগর গু তাগর ঘেন্ডেটা 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 তাগর গু তাগর গু তাগর ঘেন্ডেটা ঘেন্ডেটা তাগর গু তাগর দেই 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 তাগর দেয়াও তাগর বলে বাসুদেব বসে পদে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে ঘোষে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে গাহে শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ নামানিত্য কৈশোরে নটবা নরলীলা ভাই তাহারি অনুরাগ वंदे नंदव्रजशिरं पादरनोवृक्षशः व्यासं हरि कथतगीतं प्रणति भुवनः वंदे नंदव्रजशिरं पादरनोवृक्षशः व्यासं हरि कथतगीतं प्रणति वंदे नंदव्रजशिरं पादरनोवृक्षशः या संगे हरे कथा कथितं तनते भुवनतया वंदे नंदव्रजशिरं पादरनोवृक्षशः या संगे हरे कथा कथितं तनते भुवनतया वृंदावन मथुरा এটাই গৌর প্রেমানন্দ হরি রাধে। চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুমাস্ত ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম সবাই মিলে একবার বলেন তো প্রেম সে গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে কেমন এত জোরে জয় দাও এটা রানীহাটি শোনা যাবে রানীহাটি আমার রানীহাটি যাবে যাবে না বিশ্বাস নেই যাবে কে বলেছে যাবে না একবার বিশ্বাসটা রাখতে হবে যে আমার ধ্বনিটা যাবে হ্যাঁ একেবারে সুরধ্বনি গঙ্গায় চলে যাবে তাই না সেই বিশ্বাসটা দিকে কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো সবাই যাদের যাদের আছে তোলো যাদের নাই বলবো না দেখি সবাই কই পিছনে মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন কই তোলো কই আমার ভাই নিচে যারা আছে ছড়িয়ে ছড়িয়ে আছো হাত তোলো দেখি সবাই একসঙ্গে আত্মনিবেদন আর অর্ধেক নয় কিন্তু মা সম্পূর্ণ কই পিছনে যারা দাঁড়িয়ে আছো হাত নেই বাহ ওই তো হাত আছে তোলো দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি আর যারা যারা ইউটিউব করছো
সবাইকে বলছি ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে দিও, কেন? কারণ তখন বোঝা যাবে, ভাই নিতাই একটু ঘুরিয়ে দাও, কারণ তখন বোঝা যাবে মা কার হাত উঠলো আর কার ওঠেনি। ওরা দুদিন পরে, দুদিন টাইম নেবে না, ওরা মোবাইলে দেবে, তখন বুঝতে পারবে আপনাদের হরিভাষণ চলছে এখনো, মানে বাড়িতে বসেও এই কীর্তন আবার শুনবেন। কই দেখি সবাই একসঙ্গে হাত দুটো তুলে বলো, গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপী ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার বদলে তুমি পড়ো হবে, করে থাকো। হরি বল। চলো দেখি আজকে আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বিষয় যাব, কেমন? কিংবা একটা ভজন হবে তো? বাহ, তো তুই দেখি একটু উলুধ্বনি দাও। সুরধুনির কিনারায় সোনার নূপুরে দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধুনির কিনারায় সোনার নূপুরে দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর কপালে, সুন্দর তিলক, ওই সুন্দর কপালে, সুন্দর তিলক। আমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? তুমি যাবে? বেশ, তাহলে গেলে বসে থাকলে হবে না, দেখি সবাই দেখি হাত দুটো তোলো আর একবার সবাই। কই সব উঠেছে তো? সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? সুন্দর কপালে, সুন্দর তিলক, ওই সুন্দর কপালে, সুন্দর তিলক। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। আস্তে। সকাল থেকে যারা যারা কৃষ্ণ নাম করেছে জানা হবে, এই রাধা নামে উচ্চারণটা করলে তার 1000 গুণ পূর্ণ সঞ্চয়। আর যেহেতু আমাদের নিয়ম সভার মাস উপলক্ষে কিন্তু কীর্তন, তাহলে আমাদের ভজনটা তো একটু বেশি বেশি করে করতে হবে, তাই না? কই তোলো দেখি একসঙ্গে সবাই বলবে, কেমন? রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। হরি বল। বিশ্বভানু দুলারি রাধে রাধে রাধে। বলো শ্যাম প্যারি রাধে রাধে রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে রাধে
राधे वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में राधे राधे बोलছো সব তো মনে মনের ভিতরে ভিতরে বলছে শোনা যাচ্ছে না এত ভক্ত যদি একবার রাধে রাধে বলে আর গ্রামের লোক থাকবে কই জোরে একবার বলো দেখি जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में मान गली में जोर से बोलो ठीक से बोलो बाके बिहारी बोलो राधे 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 जय जय श्री राम राधे 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 जय जय श्री राम बोलो जय जय श्री राम जय जय श्री राम बोलो जय प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা ঠিক হলো না আরেকটু জোরে দিতে হবে আচ্ছা মা এই জায়গাটার নাম কি মাজুক্ষেত্র শ্মশান মাঠ প্রাঙ্গণ তাই তো আচ্ছা আমা এইখানে আপনাদের গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না সত্যি বলছো মা কালীর দিব্যি প্রচুর হয় এইদিকে বলছে হয় আচ্ছা বেশ আমার ডায়মন্ডে নয় একটু বেশি হয় এখানে একটু কম হয় কিন্তু হয় বেশ আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো সবাই সেই রকম ধ্বনিটা দাও সেই রকম গলাটা ছেড়ে বলো বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি नंदगामों की ऊंचा गामों की वर्षा नामों की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की महिला समिति की नियम सभार व्रतर मास की हरिनाम यज्ञ की আজকের আনন্দ की महाप्रसाद की निताई गौर प्रेमानंदे চলুন আজকে আমরা পৌঁছে গেলাম বৃন্দাবন আজকে বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব যেহেতু দুপুরবেলা সেবা রেখেছিল আমার দিদি ভাইরা তো সেই হেতু আজকে আমাদের লীলা আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা মাইরা আমরা তো 2-5 টাকা দান করব তার জন্য মাথায় যেন বজ্রাঘাত পড়ে গেল 100 টাকা চাঁদা দিতে গেলে বাবা খুব করে ফেলেছে আজকে লীলাটা শুনে দেখবেন ভক্ত সেবা দিতে গেলে বৈষ্ণব সেবা দিতে গেলে কত বড় ত্যাগ হতে হয় ভক্তের হৃদয়টা কেমন ভাবে তৈরি করতে হয় আজকে আমরা লীলার মধ্যে জানবো আজ আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা কেমন তো মাইরা আজকের এই লীলার মধ্যে প্রকাশ পাবে কীর্তন শুনলে কি হয় কীর্তন গাইলে কি হয় আর যারা যারা কীর্তন পছন্দ করে না খায় দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে কিন্তু মনে রেখো মা ভগবান হঠাৎ ভক্তকে শাস্তিটা দেয় না দেবে একটু দেরি করে ভগবানের মার একটু দেরি করে হয় খুব তাড়াতাড়ি হয় ভগবান একটু রয়ে বসে ভক্তকে মারে তো এমন ভাবে মারবে বাবা সে মারের আওয়াজ কেউ পাবে না তাই না তো আজকের আমার লীলাটা যারা যারা শুনবেন অনুভব করতে পারবেন ভগবানকে ভালোবাসলে কি হয় আর যারা যারা ভগবানকে ভালোবাসে না তাদের দুর্গতিটা কি হয় তো একটু মন দিয়ে শুনবে কেমন আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে উত্তর নেব তারপরে আমি ডায়মন্ডে ফিরবো না হলে কিন্তু যাব না থাকবো তার মানে কি উত্তর দেবে না উত্তর দেবে কেমন সে থাকি থাকি হয়তো সারা রাত গাইতে পারি কিন্তু উত্তর আমার লাগবে কেমন চলো আজকে চলে যাই দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন অনেকদিন আমি মরতে যাই নাই আজ আমি একটু মরতে যাব আমা মর্ত কোনটা উপরটা নাকি মর্ত মানে খিচুড়ি স্কুলে যাই আবার বলে নিচেরটা নিচে তো পাতাল উপরটা স্বর্গ তাহলে মর্ত কোনটা যেটাই বসে আছে বেশ তাহলে মর্তধামে দেবর্ষি নারদ বিনাটা করে নিয়ে নেমেছে মর্তধামের একজন মা শীতেতে সিঁদুর আছে হাতে শাঁখা আছে আলতা পেরে শাড়ি পরে আছে নারদকে দেখতে পেয়েছে আরে অনারদ
এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো তো দেখি। নারদ, কি ব্যাপার? তুমি যে চলে যাচ্ছ হঠাৎ করে, আমি তো তোমায় ডাকলাম, তোমার কাছে কটা প্রশ্ন আমি জানতে চাই। ঠিক আছে বলো মা, কি প্রশ্ন? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, নারদ, তাদের শেষ জীবনে দুর্গতিটা কি হয়? কথাটা শোনার পরে দেবর্ষি নারদ বলছে, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানকে কীর্তন শোনাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হবে। এত ভারী মালা করেছো কেন? বাবা, দম বেরিয়ে যাচ্ছে, ঘাড় নিচু হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল, রাধে। যাই হোক, ভালো লাগবে না? যাই হোক, কষ্ট করে পড়ে থাক, একটু ফিরে তেল তেল দলে দিও। জয় রাধে। তো আজকে দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে মা, সেই মর্তধামের মাকে জিজ্ঞাসা করছে, নারদ, যারা যারা ভগবানকে সেবা পূজা করে তার শেষ জীবনের গতিটা কি হয়? দেবর্ষি নারদ শোনার সঙ্গে সঙ্গে বলল, ও মা, তোমার প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানের কীর্তন শোনাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় কোনোদিন এইটা আসেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হয়। সে কি নারদ, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না? তাহলে কে জানে? বলে, মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, মানে চারটে মুখ। তো মর্তধামের মা বলছে, নারদ, তুমি যেন ভুলে যেও না, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে, কেমন? বলে, ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি যাব আর আসবো। ব্রহ্মলোকে পিতা ব্রহ্মার কাছে গেছে, পিতা, অপিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে, বাবা একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খায়? আর তোমাদের এই মাজু ক্ষেত্রেতে কেউ খায় না? খাই তো, দেখবে হিসেব করলে তলে তলে অনেক বেরোবে গাঁজা ভাঙ খায়, কিন্তু তাদের নাম কি এখানে উঠলো? উঠলো না। আমি যেই বললাম গাঁজা কে খায়, একজনের নাম উঠে এলো, বাবা ভোলানাথ। আচ্ছা মা, কোনদিন দেখেছো বাবা বসে বসে গাঁজা খাচ্ছে? দেখুনি তো, তাহলে দেখলে না কোন সাহসে বলছো বাবা গাঁজা খায়? বাবা তো বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয়, ত্রিলোকের বড় বৈষ্ণব, সে কোনদিন গাঁজা ভাঙ খায়? কখনো বলো না বাবার নামে এটা বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবার একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। শিব ঠাকুরের কাছে গেছে, গিয়ে বাবা শিব ঠাকুরকে প্রশ্ন করলো, ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান, যার নাম কীর্তন আজকের গাইছি, শুনছে। বলে, তার কাছে চলে যাও, উত্তরটা পেয়ে যাবে। তা বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, তিনজন, ব্রহ্মা, নারদ, বাবা ভোলানাথ। তিনজনে গিয়ে ডাকছে, প্রভু, প্রভু, যারা যারা তোমার কীর্তন শোনে, যারা যারা তোমার কীর্তন ভালোবাসে, যারা যারা একাদশী করে, যারা একনিষ্ঠ ভাবে, তুমি ছাড়া কিছু জানে না, ঠাকুর, তাদের শেষ পরিণতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে ভগবান হেসে বলল, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানি না, তুমিও জানো না, তাহলে কে জানে? বলে, নারদ, তোমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে প্রভু? শোনো, যারা আমার নাম ভালোবাসে,
যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে কৃষ্ণ তোমার হলাম বলে, হা কৃষ্ণ তোমার হলাম বলে। এই জগতে যারা যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণই সব, তাদের কাছে যাও উত্তর পেয়ে যাবে। নারদ বলছে, ঠাকুর তুমি যে ভক্তের নমুনা দিলে ও কোটি কোটি পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না ঠাকুর কার কাছে গেলে উত্তরটা পাবো। ভগবান হেসে বলছে, চলো নারদ, আমি এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। প্রভু সেটা কোথায়? বলে নারদ, আমরা এক ভক্তের বাড়িতে যাব। ভক্তের বাড়ি কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আজ বিশ্রাম লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে।